হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরি করব খুব সহজভাবে দারুণ স্বাদের তেল কই রেসিপি। তো চলুন দেখে আসি রেসিপির জন্য কী কী লাগছে। নিয়ে নিয়েছি কই মাছ, দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, সাথে অ্যাড করব জিরা বাটা, সাথে দিয়ে দিব হাফ চামচ পরিমাপ সর্ষের তেল। তো সবগুলো উপাদান খুব ভালো মতো মিক্সড করে কিছুক্ষণের জন্য রেখে দিব। ততক্ষণ রেডি করব এই রেসিপির বাকি মশলা উপাদান। তো নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, সাথে নিয়ে নিয়েছি একটা সাদা এলাচ, সাথে নিয়েছি জিরা, নিয়ে নিয়েছি আদা, নিয়ে নিয়েছি শুকনো মরিচ। তো সবগুলো মশলা উপাদান ব্লেন্ডারে স্মুথ করে ব্লেন্ড করতে হবে। তো তেল মিডিয়াম গরম করে সবগুলো কই মাছ ভেজে নিব। তো এই কই মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দুই সাইড লাল করে ভেজে নিয়েছি। তো মাছ ভাজার এ পর্যায়ে আসলে মাছগুলোকে নামিয়ে নিতে হবে। তো এই মাছ ভাজার তেলে দিয়ে দিব কালো জিরা। কালো জিরার ফ্লেভার তেল কইয়ের স্বাদকে অনেকটা বাড়িয়ে দেয়। তো এ পর্যায়ে দিয়ে দিব এখানে ব্লেন্ড করে রাখা মশলার মিশ্রণ। তো এই মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে, জাস্ট কয়েক সেকেন্ড। তো এ পর্যায়ে আসলে দিয়ে দিব এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি। তো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সাথে দিয়ে দিব এখানে ফালি করে রাখা কাঁচামরিচ। তো এখন সবগুলো মশলা উপাদান বেশ কিছুক্ষণ খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা স্মেল চলে যায়। তো মশলা ভাজার এ পর্যায়ে অল্প অল্প করে পানি অ্যাড করে এটাকে আরও 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, সাথে অ্যাড করব স্বাদ মতো লবণ। যদিও এই লবণ দেওয়ার সময় ভিডিও অন করা হয়নি, এটা স্কিপ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে দিয়ে দিব এখানে ভেজে রাখা কই মাছ। তো এই কই মাছ মশলার সাথে খুব ভালো মতো মিক্সড করে এটাকে আমি 15 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তো এটা কেমনভাবে কষিয়ে নিতে হবে যেন মশলা মাছের সাথে খুব ভালো মতো যেতে পারে। তো এ পর্যায়ে দিয়ে দিব এখানে পানি। তো পানি অ্যাড করে এটাকে আমি বেশ কিছুক্ষণ রেখে দিব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। তো পানি শুকিয়ে যখন এ পর্যায়ে আসবে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমি মাছের ঝোল এরকম রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো মাছের ঝোল বাড়িয়ে কমিয়ে রাখতে পারেন। যদিও গরম গরম ভাতের সাথে এই তেল কইয়ের ঝোল খেতে বেশ দারুণ লাগে, তাই আমি এতটা ঝোল রেখেছি। তো এটাকে এখন পরিবেশন করার পালা। তো ভিউয়ার্স, আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং মাস্ট বাসায় ট্রাই করবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও।